কালক্ষেপণ না করে আমি ডক্টর ইউনূসের সরকারকে বলবো যে কোনো মূল্যে এই ওলামায়ে কেরামকে নিঃশর্ত মুক্তি দেন, যাদেরকে গ্রেফতার করছেন সবাইকে মুক্তি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সাদাকাল্লাহুল আযীম। আমার প্রিয় দেশবাসী ও প্রাণপ্রিয় উম্মাহ, আবারও আপনাদের সামনে হাজির হতে বাধ্য হলাম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মনে বড় কষ্ট নিয়েই আপনাদের সামনে আসতে হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে কিছুদিন ধরে যে অবস্থা, ডেইলি স্টার এবং প্রথম আলোকে নিয়ে যে এক পরিস্থিতি তৈরি করা হয়েছে, এরপর একের পর এক আলেমদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, গুম করা হচ্ছে। আমি বুঝলাম না, ডেইলি স্টারকে নিয়ে, প্রথম আলোকে নিয়ে কি শুধু আলেমরাই কথা বলেছে নাকি অন্যান্য মানুষও কথা বলেছে? আর ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলা কি গণতান্ত্রিক আইনে নিষিদ্ধ নাকি আল্লাহর আইনে নিষিদ্ধ? ডেইলি স্টার তো এই দেশ, জাতি, ধর্মের শত্রু। তারা দেশের স্বাধীনতার বিরোধী, তারা দেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত। তাহলে তাদের বিরুদ্ধে কথা বলা, তারা ধর্মের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত, তাদের বিরুদ্ধে কথা বলা, যারা এই দেশের আপামর মানুষের, দেশের যারা জনগণ, তাদের বিরুদ্ধে গিয়ে তারা বহির্রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে কথা বলা অন্যায় হবে কেন? এটার কারণে আলেমদেরকেই তুলে নিয়ে যেতে হবে কেন? একদিন নিয়ে যাওয়া হলো মুফতি আইনুল হক কাসিমিকে, আরেকদিন গুম করে ফেলা হলো হঠাৎ করে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাইকে। আবার শুনতেছি আজকেও একজনকে নিয়ে যাওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। কেন? সব জায়গায় শুধু আলেমদের উপরেই নিপীড়নটা আসতেছে কেন? আর আলেম আর গায়রে আলেম না। আপনাদের গণতন্ত্র, যারা আপনারা গণতন্ত্রকেই আদর্শ হিসাবে নিয়েছেন, তো গণতন্ত্রে কি বিপরীত পক্ষের লোকদের, যারা বিরোধী পার্টি আছে বা বিরোধী মতাদর্শের আছে, তাদেরকে কি গণতন্ত্র অনুমোদন দেয় না? বরং গণতন্ত্রই তো এই রাস্তা খুলে দিয়েছে যে খায়া না খায়া প্রত্যেকে নিজের আদর্শের পক্ষে তার বিপরীত লোকের আদর্শের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলতে পারে, সমালোচনা করতে পারে। তো এটা আপনারা করলে কোনো সমস্যা নাই, আলেম ওলামা করলে সমস্যা হবে কেন? মনে রাখবেন, স্বৈরাচার চলে গেছে। আপনারা যদি মনে করেন যে আপনারা আবার নতুন স্বৈরাচার হবেন, যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় আসবেন মনে করতেছেন, আপনারা যদি আবার একই ন্যারেটিভ দিয়ে এই দেশের শান্তশিষ্ট জনপদকে অশান্ত করে তোলেন, তাহলে আপনাদের দিনও আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ একরকম সময় রাখে না। স্বৈরাচারী নিয়েও ভেবেছিল যে হয়তো তার ক্ষমতা কখনো জাহের হবে না। আল্লাহর ঘোষণা তার কানে যায় নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি স্পষ্ট ভাষায় এই ওলামায়ে কেরামের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে মুফতি আইনুল হক, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সহ আরো যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ডেইলি স্টার, প্রথম আলোকে নিয়ে, এদের সকলকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক এবং অনতিবিলম্বে দেওয়া হোক। অন্যথায় দেশের যে কোনো পরিস্থিতির জন্য দেশের যারা পরিচালক আছেন, ডক্টর ইউনূস সাহেব সহ তার যারা উপদেষ্টা পরিষদ আছেন, তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। আর আমি পুলিশ, র্যাব, ডিবি, গোয়েন্দা সংস্থার লোকদেরকে বলতে চাই, সিটিডিসি সহ, আপনারা কিন্তু অতীত ভুলে যাবেন না। আপনারা এই দেশ, জাতি, ধর্মের পক্ষে যদি কাজ না করেন, তাহলে কিন্তু এই জাতি আপনাদেরকেও স্বৈরাচারের ন্যায় ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদেশে অবাঞ্ছিত ঘোষণা করবে। কালক্ষেপণ না করে আমি ডক্টর ইউনূসের সরকারকে বলবো যে কোনো মূল্যে এই ওলামায়ে কেরামকে নিঃশর্ত মুক্তি দেন, যাদেরকে গ্রেফতার করছেন সবাইকে মুক্তি দেন। আর অন্যায় যদি হয়ে থাকে সেটা নিয়ে বসেন, কিন্তু গুম করা, তুলে নেওয়া, এই ন্যারেটিভ, এটা বন্ধ করতে হবে।
এটা আমরা আর চাই না দ্বিতীয়বার আমাদের কোনো শত্রুকেও এইভাবে না নেওয়া হোক, আমরা এটার পক্ষে না। আমি আমার প্রিয় উম্মা এবং দেশবাসীর নিকটে আবেদন করব, আপনারা প্রত্যেকে এই ধরনের মাজলুমের পক্ষে আপনাদের যার যা সাধ্য আছে তা নিয়ে পাশে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাজলুমের পক্ষে দাঁড়িয়ে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।